আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এই তো আমার মামা মুরগি কিনে নিয়ে এসেছিল। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আমরা নানি বাড়ি গেছিলাম সেদিনের দিনের বেলা, সকালবেলা আর কি রান্না করার জন্য মুরগির মাংস নিচ্ছে অনেকগুলো মানুষ। আমরা তাই দুটো মুরগি নিয়ে এসে সুন্দর করে কেটে মশলাগুলো কেটে নিয়ে এই যে মামি এখন সুন্দর করে মুরগির মাংসগুলো মাখিয়ে নিচ্ছিল হলুদ লবণ গুঁড়ামরিচ দিয়ে। এরকম করে মাটির চুলায় এরকম করে কড়াইয়ে ভেজে নিয়ে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, তাই না? হ্যাঁ, চিকেন ফ্রাই যেরকম খেতে ভালো লাগে সেরকম এরকম করে তেলে একদম কড়া করে ভেজে নিলে খুবই ভালো লাগে স্বাদ। এরকম করে ভেজে ভেজে আমার মামি রান্না করছিল, আম্মু রান্না করতে চাইছিল, তারপরে আম্মু অনেক কাজে ব্যস্ত ছিল। সেজন্য আম্মু বলছিল যে তুমি বসে রান্না করো, আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আমার মামিকে বলছিল আর কি। আমার মামি সুন্দর করে এরকম করে নেড়ে চেড়ে দিচ্ছিল। আর মামি শুকনো মরিচ বেটে রেখেছিল, জিরা আদা বাটা রসুন বাটা সবগুলো বেটে রেখেছিল। এই যে এখন পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে ভেজে নিচ্ছিল। ভেজে না নিলে একটু নাকি গন্ধ করবে, তাই একটু মশলাগুলো ভেজে নিচ্ছিল সুন্দর করে। তারপরে এই তো ভেজে নিয়ে এখন আমি একটু আশেপাশে একটু দেখতেছিলাম কে কী করতেছে। তারপরে এখানে একটু আসে একটু ভিডিও করলাম, বাইরে সবাই একটু আনন্দ করতেছিল। তারপর আমি ভাবতেছিলাম যে আজকে কলা পাতা কেটে নিয়ে এসে একটু পিকনিকের একটু আয়োজন মতন করবো। মুরগির মাংস যেহেতু রান্না হচ্ছে, সবাই খাবে, পিকনিক একটু পিকনিক ফিল হলে একটু ভালো হয়। তাই একটু বুদ্ধি করে একটু কলা পাতা কাটতে গেছিলাম। এই তো আবার শুকনো মরিচগুলো দিয়ে দিল, বাটা মরিচগুলো। মামি অনেক সুন্দর করে কিন্তু রান্না করতে পারে, মামিও রান্না করতে পারে ভালো। তারপরে বলছিল যে আমার আম্মুকে যে আপা আপনি রান্না করেন, রান্না করলে আপনি ভালো রান্না করতে পারেন, অনেক ভালো হয়। তারপরে বলল যে না তুমি রান্না করো, তুমি কবে শিখবে। এই তো সুন্দর করে মুরগিগুলো কষাচ্ছিল, মুরগির মাংসগুলো কষাচ্ছিল। কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। ভাজা মুরগির মাংসগুলো সব কিছু দিয়ে দিল। আম্মু শিখিয়ে দিচ্ছিল পাশ থেকে বসে বসে। তখন এই তো সবাই মিলে গল্প গুজব করে রান্না বান্না করলে কিন্তু ভালো লাগে, অনেক সুন্দর লাগে। অনেক দিন পর কালকে রোদ উঠেছিল, কালকে শুক্রবারের দিন গেছে, অনেক দিন পর রোদ উঠেছিল। আমি তো বসে এই তো মুরগির মাংস হয়ে গেছে। এখন মামি বলতেছে যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আমি উঠাচ্ছি, তুমি একটু আর একটু ভিডিও করলে করে নাও। হ্যাঁ, একটু তো করতেই হবে। তারপরে এই তো মুরগির মাংসটা তুলে নিচ্ছে। আমার শুধু জাস্ট এই শব্দটাই শুধু ভুল হয়ে যায়। আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো টেস্ট করার জন্য আমার মামা আর মামাতো বোনটা নিচ্ছে। এই তো আমরা কলার পাতা আনতে যাচ্ছিলাম। কলা গাছ, আমাদের নানু বাড়িতে অনেকগুলো কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ আছে। এই তো কলার পাতা কাটা হয়ে গেল, সুন্দর একটা বড় কলা পাতা নিয়ে আসলাম। এই কলা পাতা দিয়ে সবাই মিলে ছোট ছোট বাচ্চারা খেয়ে নেব। কলা পাতা কিন্তু অনেক ভালো লাগে। এই তো খালামণি কলার পাতায় ভাত দিচ্ছে। বাচ্চাগুলো দেখতেছি চুরি পড়ছে, আমিও তো অবাক হয়ে গেলাম, এরা ফিরে আবার কখন চুরি পড়লো হাতে। আমি বলতেছি কি রে তোমরা কখন চুরি পড়ছো? বলতেছে আমরা পড়ছি, তোমাকে বলি নেই। দেখতে তো ভীষণ ভালো লাগতেছে। আমি আবার ভিডিও করতেছি, বলতেছি কি হ্যাঁ করো করো, আমরা চুড়ি পরেছি। আমি দেখাই একটু হাতগুলো, মানে হ্যাঁ দেখো চুড়ি পরতে তো ভালোই লাগে। এই তো আরেকজন হলুদ কাচের রঙের চুড়ি পরেছে, ভালোই লাগতেছে। বলতেছে আজকে পিকনিকের মতন খাচ্ছি, আবার চুড়ি পরবো না? হ্যাঁ চুড়ি পরবো, নতুন জামা পরেছে। এই তো মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছি। মুরগির মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো। তারপরে যে ছোটো বাচ্চারা বলতেছে আমি এখন একটু ভালো করে খাচ্ছি, আমাকে একটু ভিডিও করো। হ্যাঁ, তারপরে বলতেছিল হ্যাঁ দেখো দেখো আমার পাতে কতগুলো মাংস। আসলে কি পিকনিক হলে অনেক মজার হয়, আর ছোটো বাচ্চারা একসাথে হলে অনেক আনন্দ হয়, হাসি হয়, অনেক 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 মজার হয়। এই তো আমি আমার কলার পাতাটা সাজিয়ে নিলাম অনেক তরকারি দিয়ে, আর একটা মাঝখানে লেবু নিয়েছিলাম, লেবু কেটে দিয়েছিল। লেবু দিয়ে খেলে অনেক স্বাদ হয়, অনেক তৃপ্তি করে খেয়েছিলাম অনেক দিন পর। ধন্যবাদ সবাইকে।